গল্পের শুরুতে আমরা আজিলিন্ডা নামের একটি মেয়েকে দেখতে পাই। সেই রাতে লিফটে করে কোথাও যেন যাচ্ছিল। এমন সময় তার পেছনে আমরা একটি জিনকে দেখতে পাই। জিনটি যেন তাকেই অনুসরণ করছিল। সে অনুভব করতে পারছিল তার পেছনে হয়তো কিছু একটা আছে, কিন্তু সে দেখতে পারছিল না। এরই মধ্যে সে তার রুমে এসে লাইট অন করতেই অনেক অবাক হয়ে যায়, কেননা ঘরে অনেকেই তার জন্য অপেক্ষা করছিল জন্মদিন উদযাপন করার জন্য। সে অনেক খুশি হয়ে যায়। আজকে তার 21তম জন্মদিন। এরপর সে কেকের মোমবাতি পু দিয়ে নেভাতেই পুরো ঘরের পরিবেশ অদ্ভুত হয়ে যায়। সে দেখতে পায় তার সাথে এখন তার পরিবার ছিল না, ছিল অনেকগুলো অশরীরী আত্মা, আর সেগুলো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। আজিলিন্ডা অনেক ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা তার দুঃস্বপ্ন ছিল। এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। সে ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে। সেখান থেকে বেরোনোর পর সে আয়নার মধ্যে হুবহু তার মতো একটা জিন দেখতে পায়। জিনটিকে দেখতে একদমই তার মতোই লাগছিল, যেটাকে মূলত কারেন জিন বলা হয়। সেই জিনটি তাকে কিছু একটা বলছিল। আজিলিন্ডা অনেক ভয় পেয়ে যায় আর আয়না ভেঙে ফেলে। সেখান থেকে বেরিয়ে ছুটে চলে আসে। সে একটা বাসে উঠে পড়ে। আসলে সে যাচ্ছিল তাদের গ্রামে, যেখানে তার নিজের দাদির একটা মাদ্রাসা রয়েছে। সে এখন সেখানে লেখাপড়া করবে। গাড়িতে একজন বাবা তার মেয়েকে আদর করছিল, আর যেটা দেখে সে অনেক আফসোস করছিল, কারণ এরকম বাবার আদর সে আগে কখনো পায়নি। এই সময় আমরা তার কল্পনায় দেখতে পারি তার বাবা বেশি একটা ভালো লোক ছিল না, তাকে সব সময় বকাবকি করত। কিন্তু একদিন তার বাবা তার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখন রুম থেকে তার বাবা অদ্ভুত গুনগুনের শব্দ শুনতে পায়। আজিলিন্ডার রুমে উকি দিতে সে দেখতে পায় আজিলিন্ডা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আর তার চেহারা দেখতে খুবই বিভৎস হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল তাকে অশরীরী কিছু একটা ভর করেছে। তখন আজিলিন্ডার বাবা সেখানে যায় আর তার মেয়েকে কোলে করে সে বাইরে নিয়ে আসতে যাচ্ছিল। কিন্তু সে যখন সিঁড়ি দিয়ে নামতে যাবে তার চোখ তখন নিচে পড়ে, আর সে দেখতে পায় তার সামনে রয়েছে তার মেয়ে আজিলিন্ডা। তখন তার বাবা হতভম্ব হয়ে যায়। তার কোলের দিকে তাকাতে সে দেখে তার কোলে কেউ নেই। তাহলে এতক্ষণ আজিলিন্ডার ঘরে কে ছিল? কাকে বা সে কোলে করে নিয়ে আসছিল? কিছু বোঝার আগে একটা ভয়ানক হাত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তখনই সিঁড়ি থেকে পড়ে আজিলিন্ডার বাবার মৃত্যু হয়ে যায়, যেটা আজিলিন্ডা বাসে বসে মনে করছিল। কিছুক্ষণের মধ্যে আজিলিন্ডা তার দাদির মাদ্রাসায় এসে পড়েছে। এরপর সে তার দাদির সাথে দেখা করে। সেদিন তার নতুন এক বান্ধবী হয়, যে মেয়েটির নাম ছিল আনু। সে সেই বান্ধবীর সাথে হাঁটছিল। হঠাৎ করে হাঁটার মধ্যে একটি মেয়ে তার হাত ধরে ফেলে, আর তার চেহারার দিকে তাকাতেই আজিলিন্ডা ভয় পেয়ে যায়, কারণ সেটা মোটেও মানুষ ছিল না, সে ছিল এক ভয়ানক জিন। আজিলিন্ডা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার বান্ধবী তাকে ডাকলে সে চোখ খুলে দেখে সেখানে কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। অর্থাৎ এটা হয়তো তার মনের ভুল ছিল। এগুলো ভেবেই সে তার মনকে সান্ত্বনা দেয়। যেহেতু আজিলিন্ডা মাদ্রাসায় নতুন এসেছে থাকার জন্য, তাই অনু তার থাকার রুমটা দেখিয়ে দেয়। আর সেখানে গিয়ে সে ভাবছিল তার মায়ের কথা। আজিলিন্ডা যখন অনেক ছোট তখন তার মা কোনো এক অজানা কারণে মারা যায়, এবং এরপর থেকে তার দাদির সাথেই বড় হয়েছে। এরপর আমরা দেখতে পাই সেই মাদ্রাসার একজন শিক্ষিকা, যার নাম জুই। সেদিন তিনি রাতে ক্লাস নিচ্ছিলেন। সেখানে আজিলিন্ডা মনোযোগ দিয়ে ক্লাস করছিল, কিন্তু হঠাৎ করে তার পেছন থেকে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে পেছনে তাকালেও কোনো কিছুই দেখতে পায় না। এরপর যখন সে আবার সামনে তাকায় তখন সে তার ম্যাডামকে এক অন্য রূপে দেখতে পায়, যেটা ছিল খুবই ভয়ঙ্কর। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। কিন্তু সে যে শব্দগুলো শুনছিল সেগুলো এখনো থামছিল না। অনবরত তার কানে সেই শব্দগুলো আসছিল, এজন্য সে চিৎকার করতে থাকে। অর্থাৎ সেই জিনটি এখনো তার পিছু ছাড়েনি। এই সময় আজিলিন্ডা তার রুমের সামনে চলে আসে। সে দেখতে পায় মাদ্রাসার কিছু ছাত্রীরা দৌড়ে দৌড়ে কোথায় যেন যাচ্ছে। সে একটি মেয়েকে দাঁড় করিয়ে তার কারণ জিজ্ঞেস করে। সে মেয়েটি তাকে জানায় এই মাদ্রাসায় একটি মেয়েকে ভয়ঙ্কর জিন ভর করেছে, এবং সে অদ্ভুত ভয়ানক আচরণ করছে, যেটা দেখে বাকি মেয়েরা ভয় পেয়েছে।
মেয়েটি সত্যি অস্বাভাবিক আচরণ করছিল। এরই মধ্যে সেখানে থাকা শিক্ষিকা জুই এসে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখনই সেখানে চলে আসে আজিলেন্ডা। অদ্ভুত বিষয় হলো, আজিলেন্ডাকে দেখে সেই মেয়ের ভিতরে থাকা জিনটি ভয় পাচ্ছিল, আর সেটা সকলেই স্পষ্ট বুঝতে পারছিল। সেই জিন ভর করা মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে আজিলেন্ডাকে দেখে সে পানিতে ঝাঁপ দেয়। তাহলে আজিলেন্ডার ভেতরে এমন কি রয়েছে যেটাকে দেখে অন্য জিনেরাও ভয়ে পালাচ্ছিল? সেদিন রাতে আজিলেন্ডা একাই তার দাদির সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর শব্দগুলো যেন তার পিছু ছাড়ছিলই না। রাস্তার মাঝে হঠাৎ করে সে থমকে যায়, কেননা সে শুনতে পাচ্ছিল পবিত্র কোরআনের ধ্বনি। কেউ একজন কোরআন তেলাওয়াত করছিল। সে ধীরে ধীরে কোরআনের ধ্বনি যেখান থেকে ভেসে আসছিল সেদিকে যেতে শুরু করে। সেখানে থাকা ঘরে উঁকি দিয়ে দেখতে পায় একটি ছেলে কোরআন তেলাওয়াত করছিল, যার নাম হলো কবির। ছেলেটি তাকে ঘরের ভেতরে আসতে বলে। হঠাৎ সে পেছন থেকে একটি হাসির শব্দ শুনতে পায়, আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই ভয়ঙ্কর শব্দ তার পিছু ছাড়ছিলই না। এরই মাঝে বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ বিদ্যুৎ চমকালে সে নিচে পড়ে যায়, আর সে জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে বিছানায়। এমন সময় তার সামনে অদ্ভুত ছোট্ট একটি বাচ্চা, সেটা ধীরে ধীরে বিছানার কাছে এসে তার পেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন তার আবার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে তার স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখছিল। এরই মাঝে সকাল হয়ে গেছে। সে দরজা খুলে দেখে রাতে যে ছেলেটিকে কোরআন পড়তে দেখেছিল সে দাঁড়িয়ে আছে। আসলে কবির ছেলেটি তাকে অজ্ঞান অবস্থায় এখানে তুলে নিয়ে এসেছিল। ছেলেটি তাকে কোরআনের আয়াত লেখা একটি কাগজের টুকরো দেয়, আর বলে এই কাগজটি যেন সে তার সাথে রাখে এবং বিপদে পড়লে এটি যেন ব্যবহার করে, তাহলে বিপদ কেটে যাবে। পরের দিন ফজরে আজিলেন্ডা নামাজ পড়ছিল। নামাজ পড়তেই তার পেছনে সে একটি শব্দ শুনতে পায়। ধীরে ধীরে সে তাকাতে দেখে সেখানে দাঁড়িয়ে আছে একটি জিন। ভয় পেয়ে সে চিৎকার করে, কেননা তার মতোই দেখতে ভয়ঙ্কর জিন সে সহ্য করতে পারছিল না। বারবার এমনটা হওয়ার ফলে আজিলেন্ডা তার দাদির সাথে সকল ঘটনা শেয়ার করে। এমনকি এই কথাগুলো বলতে বলতে সে অনেক ভেঙে পড়ে। তার দাদি তাকে অনেক সাহস দেয়, তাকে সবসময় পবিত্র থাকার পরামর্শ দেয়। বিকেলবেলা মাদ্রাসার ময়দানে সকল ছাত্রীরা খেলাধুলা করছিল। আজিলেন্ডা বসেছিল পুকুরের ধারে। তখন একটি বল গড়িয়ে তার কাছে আসে। এই বলটি নিতে আসে সেই মেয়েটি যাকে আগের দিন রাতে একটি জিন ভর করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বল নেওয়ার সময় মেয়েটি আজিলেন্ডাকে দেখা মাত্রই পুনরায় ভয় পেতে থাকে। আজিলেন্ডা বুঝতে পারছিল না যে মেয়েটি তাকে দেখে কেন এত ভয় পাচ্ছে। সেদিন রাতে মেয়েটিকে আবার জিন ভর করে, আর সে অনেক উঁচুতে উঠে যায়, যেখান থেকে সে অদ্ভুতভাবে হাসছিল। মাদ্রাসার সকল ছাত্রী ও শিক্ষিকারা সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে ওপর থেকে নিচে নামানো যাচ্ছিল না। এই সময় সেখানে আসে আজিলেন্ডা। তাকে দেখেই মেয়েটি অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপর সে কিছু না বলেই ওপর থেকে নিচে পড়ে যায়। এতে মেয়েটি মারা যায়। মাদ্রাসায় এমন একটি ঘটনা ঘটার পরে সকলেই অনেক ভীত অবস্থায় ছিল। পুলিশ এসে মেয়েটির লাশ নিয়ে যায় তদন্ত করার জন্য। আজিলেন্ডা লুকিয়ে লুকিয়ে এর সব কিছু দেখছিল, কিন্তু আজিলেন্ডাকে মাদ্রাসার শিক্ষিকা জুই এটা দেখে ফেলে। এটা দেখে আজিলেন্ডা সেখান থেকে চলে যায়। শিক্ষিকা জুইও তাকে ফলো করছিল, আর তাকে ধরে জিজ্ঞাসা করতে থাকে, তোমার ভেতরে কি রয়েছে? তোমাকে দেখেই মেয়েটি অদ্ভুতভাবে কেন লাফ দিল, আর কেনই বা সে তোমাকে ভয় পাচ্ছিল? সত্যি করে বলো আমাকে। এমন সময় আজিলেন্ডা অদ্ভুত রূপ ধারণ করে। এতে শিক্ষিকা জুই অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সে স্বাভাবিক হলে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু জুই তাকে ছাড়ে না। তাকে গাড়িতে করে কোথাও এক জায়গায় নিয়ে যাচ্ছিল। অনেক হাত জোর করলেও আজিলেন্ডাকে ছাড়ছিল না সেই শিক্ষিকা, আর তাই সে পুনরায় সেই জিনে পরিণত হয়ে যায়। এতে জুই ভয় পেয়ে যায় আর গাড়ি গিয়ে পড়ে একটি খাদে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই শিক্ষিকা জুই জ্ঞান হারিয়েছে। আজিলেন্ডা অনেক কষ্টে জুইকে গাড়ি থেকে বের করে নিয়ে আসতেই গাড়িতে আগুন লেগে যায়। তারা একটুর জন্য বেঁচে গেল। এরপরে আমরা দেখি আজিলেন্ডা হসপিটালে, কেননা সেও অনেক আঘাত পেয়েছিল। এমন সময় সে দেখতে পায় তার মৃত মা তার কাছে এসেছে। সে কিছু না ভেবে তার মাকে জড়িয়ে ধরে, আর সামনে আয়নায় তাকিয়ে দেখে সে যাকে জড়িয়ে ধরেছে
মোটেও সে তার মা ছিল না, বরং ভয়ঙ্কর একটি জিন, যার মাথা উল্টো দিকে ছিল। এটা দেখে আজিলেন্ডার চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। এখানে তার পাশে তার দাদি ছিল। হাসপাতাল থেকে ফিরে সে তার মায়ের কবরের কাছে যায়। এরপরে মায়ের কবর জিয়ারত করে। সেদিন রাতে সে যখন ঘুমোচ্ছিল, হঠাৎ তার মায়ের কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পাচ্ছিল তার মা বারবার করে বলছে, আমি খুব কষ্টে আছি, আমার কাছে আসো। সে অনুভব করে জানালার পেছন থেকে তার মায়ের কণ্ঠ আসছে। তাই সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে জানালা খুলতেই দেখে তার মা কাফনের কাপড় পরে নিচে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল এইমাত্র সে কবর থেকে উঠে এসেছে। আজিলিন্ডা ভয় না পেয়ে উল্টো তার মা যেখানে ছিল সেখানে ছুটে চলে যায়, কিন্তু সে সেখানে ছিল না। সে অনুভব করছিল যে তার মা তার পেছন দিয়ে গেল, আর তার মায়ের কবরের দিক থেকেই শব্দটি আসছিল। তাই সে কবরের দিকে ছুটতে থাকে। যেখানে গিয়ে সে শুনতে পায় কবরের ভেতর থেকে তার মা বারবার বলছিল, আমাকে এখান থেকে বের করো, আমি অনেক কষ্টে আছি। আজিলিন্ডাও অনেক ছটফট করছিল, আর সে কিছু না ভেবেই অদ্ভুতভাবে কবর খুঁড়তে শুরু করে। পাগলের মতো সে কবর খুঁড়তে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সে তার মায়ের কঙ্কাল বের করে আনে। এরই মাঝে বৃষ্টি নামতে শুরু করে। এই মাঝরাতে একা কবরস্থানে সে তার মায়ের কঙ্কাল তুলে নিয়ে কান্না করছিল। এরই মাঝে তার পেছনে চলে আসে কিছু একটা, যে অনবরত হেসে যাচ্ছিল। তাকে দেখে আজিলেন্ডার জিজ্ঞেস করে, তুমি আমার মায়ের সাথে কি করেছো? এ সময় সেই জিন আজিলেন্ডার মাথায় হাত রাখে। এমন সময় সে অতীতের একটি দৃশ্য দেখে, যেখানে সে জানতে পারে যে তার মা যখন যুবতী ছিল তখন একটি খারাপ জিন তাকে ভর করে, আর কালো জাদুর মাধ্যমে তার সাথে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়। সেই জিনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ফলে তাদের একটি সন্তান জন্ম নেয়। সেই সন্তানটি আর কেউ নয়, যে ছিল আজিলেন্ডা নিজে। আসলে আজিলেন্ডা জিন ও মানুষের মিলিত সন্তান, এজন্যই তাকে অন্য জিনেরা ভয় পেত। কিন্তু এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। আর এখন এই জিন আজিলেন্ডাকে নিতে এসেছে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আজিলেন্ডা যেতে রাজি হয় না। আজিলেন্ডা সেখান থেকে পালাতে যাবে, তখনই সেখানে চলে আসে আরও অনেকগুলো জিন, যারা তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। আজিলেন্ডা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার পকেট থেকে পড়ে যায় সেই কোরআনের আয়াত, যেটা কবির নামে সেই ছেলেটি তাকে দিয়েছিল। আজিলেন্ডা দ্রুত সেই কাগজটি নিয়ে আয়াতগুলো পড়তে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সেই জিনগুলো অদৃশ্য হতে শুরু করে। কিন্তু আজিলেন্ডার যে বাবা জিন ছিল, সে ছিল অনেক শক্তিশালী জিন। তাকে মোটেও দুর্বল করা যাচ্ছিল না। সে তার মেয়েকে ছাড়া মোটেও যাবে না। আর ঘটনার শুরুতে আমরা আজিলেন্ডার যে বাবাকে দেখেছিলাম, যাকে জিনেরা মেরে ফেলেছিল, সে মূলত তার পালিত বাবা ছিল। এই জিনকে তাড়ানো যাচ্ছিল না দেখে আজিলেন্ডা সেই জিনটিকে নিয়ে তার মায়ের কবরে পড়ে যায়। কবরটি বৃষ্টির পানিতে ভরে গিয়েছিল, আর তাই আজিলেন্ডা দ্রুত পানি থেকে বেরিয়ে আসছিল। তখনই নিচ থেকে এক ভয়ঙ্কর হাত তাকে পুনরায় পানির ভেতরে টেনে নেয়। এরপরে আমরা দেখতে পাই আজিলেন্ডা হাসপাতালে। সেই জিনটি তাকে নিয়ে যেতে পারেনি, কেননা তার দাদি তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপরে আজিলেন্ডার দাদি কবিরের বাবার কাছে আসে সাহায্য নেওয়ার জন্য। এখানে আমরা একটি রহস্য জানতে পারি। আজ থেকে প্রায় 12 বছর আগে সেই জিনগুলো আজিলেন্ডাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল। সে সময় কবিরের বাবা আজিলেন্ডাকে মুক্ত করার জন্য চেষ্টা করছিল। যেখানে গিয়ে সে দেখছিল কিশোরী আজিলেন্ডাকে এক ভয়ঙ্কর জিন ভর করে রেখেছে। অনেক প্রার্থনা করার পরে কবিরের বাবা আজিলেন্ডাকে জিনের হাত থেকে মুক্ত করেছিল। এখন পুনরায় সে একই সমস্যা নিয়ে আজিলেন্ডার দাদি কবিরের বাবার কাছে এসেছে সাহায্য চাইতে। ওদিকে কবির আজিলেন্ডাকে দেখতে যায়। সে আজিলেন্ডার সাথে কথা বলে, এরপর তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করে, যার ফলে আজিলেন্ডা জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পরে আজিলেন্ডার দাদি, কবিরের বাবা এবং কবির সেখানে আসে। তাহলে কবিরের মতো দেখতে এতক্ষণ তার সাথে কে ছিল? তারা আসতেই সেই জিন ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে, আর সে তার আসল রূপে চলে আসে আর বলতে থাকে, আমি আমার মেয়েকে আমাদের দুনিয়ায় নিয়েই যাব, আমাকে কেউ থামাতে পারবে না। কিন্তু কবিরাজির দক্ষতায় পারদর্শী ছিল, আর সে তার শক্তি দিয়ে ওই জিনের সাথে লড়াই করতে শুরু করে। অনেক কষ্টে সে ওই জিনটাকে সেখান থেকে অদৃশ্য করে দেয়। কিন্তু এরপরে আজিলেন্ডা অদ্ভুতভাবে হাসতে শুরু করে, অর্থাৎ সেই জিন
এখনো এখান থেকে যায়নি। সেটি এখন আজিল্যান্ডের ভেতরে প্রবেশ করেছে। এটা দেখে কবির তার কাছে যেতেই সেই জিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে ভয়ঙ্করভাবে বলছিল, আমাকে কেউ আটকাতে পারবে না। এরপর সে কবিরের উপরে বড় আলমারি ফেলে দেয়। কবির দ্রুত সেখান থেকে সরে যায়। এরপরে জিন ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে, যার বিকট শব্দে আশেপাশে থাকা সবকিছুই ভেঙে যেতে শুরু করে। এরপর সে জানালা দিয়ে বাইরে চলে যায়। জিনটি তাকে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার দাদি সামনে চলে আসে। জিন আজিল্যান্ডের দাদির গলা চেপে ধরে আর বলতে থাকে, আমাকে যে বাধা দেবে তাকেই মেরে ফেলবো। এ সময় কবির পেছন থেকে দোয়া পাঠ করতে শুরু করে। তার সাথে তার বাবাও প্রার্থনা করতে শুরু করে। এদিকে তার দাদিও শুরু করে প্রার্থনা। তিনজনের একসাথে প্রার্থনা করার ফলে আজিল্যান্ডের ভেতরে থাকা সেই জিন কষ্টে ছটফট করতে শুরু করে। এক পর্যায়ে তার ভেতর থেকে সেই শয়তান জিন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কয়েকদিন পর ফজরে আজিল্যান্ডে নামাজ পড়ছিল। নামাজ পড়তেই তার পেছনে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।